বাদশাহ মুজাদ্দিদ আল বিসানি আমাদের আকাবির সুবহানাল্লাহ, যিনি আমাদের মাথার মুকুট, নকশবন্দ তরিকার যিনি মুজাদ্দিদি তরিকার মূল, ওনার কথাটা এই জন্য বলি, খামখেয়ালি কথা মনে করেন না। একবার ওনাকে তত্ত্ব তালাশ নিয়ে পুলিশ ধরলেন, ধরার পরে ওনাকে নিয়ে গেলেন। বাদশাহ জাহাঙ্গীর ডাইরেক্ট ফতুয়া দিলেন, এই লোকটারে কোনো জেলখানায় রাখবো না, তাড়াতাড়ি সবচেয়ে চিড়িয়াখানার মধ্যে যেটা বড় বাঘ এবং ভাল্লুক এবং হচ্ছে সিংহ, তিনটারে তাড়াতাড়ি নিয়ে আসো, এনে ওই খাসার ভিতরে লোকটারে দিয়া দাও, যেন জিন্দা খাইয়া ফেলে। আব্বা গো, আমার ধরে যদি বাঘের সামনে এলে আমি হাতবার আব্বা কইমু, কথা বলা বাঘের ভয় আছে না নাই? জীবনের মায়া সবার আছে, কিন্তু এমন একজন বান্দার সামনে নিল। আল্লাহ কয়, বান্দা যখন আমি আল্লাহর হইয়া যায়, বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। এটা আমি জালালের কথা না, হাদিস কুদসির মধ্যে পাইলাম। আব্বা লক্ষ্য করেন কেন এই কথার দিকে গেলাম। এবার আল্লাহর ওলিরে বিশাল বাঘের সামনে যখন নিয়ে দিলেন, বাদশাহ জাহাঙ্গীর এক বকর তাকায়া রইছে যে বেশিক্ষণ লাগবে না, লোকটারে খাইতে সর্বোচ্চ 10 মিনিট, কারণ এত হ্যাংলা লোক। বাবারে, আল্লাহর ওলিরা কোনো স্বাস্থ্যবান ছিল না। এখন বাঘের সামনে যখন ওনাকে দাঁড় করাইয়া দিলেন, উনি বাঘের দিকে লক্ষ্য করে নাই, উনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেছে। সবাই এক বাঘকে তাকায়া রয়েছে, কিরে বাঘ কি করে দেখা যাক। আস্তে আস্তে বাঘে যায়, সামনে যায়। ও বাবা, লক্ষ্য করবেন, সামনে যায়া বাঘটা হুজুরের চেহারার দিকে চাইয়া রয়েছে, নজরে তাকায়া রইছে। পাগলা হুজুর এক বাকটর ও হয় না, নামাজের দাঁড়াইলেন এমন নামাজ, ভয়ে নামাজ ছেড়ে দেওয়ার কথা, ফসরাপ করে পায়খানা করে দেওয়ার কথা, কিন্তু এমন বাদশা, ও বাবা বড় জালেম বাদশা ছিলেন, আল্লাহ নামের ধ্বনিতে পছন্দ করে নাই, আল্লাহ নাম শুনতে পারতেন না। বাদশাহ জাহাঙ্গীর যখন ধরে নিয়ে গেলেন, উনি জেলখানার মধ্যে নামাজ পড়তেছে। বাজানো আল্লাহর ওলি কারে কয়, কোরআন মিথ্যা না, কোরআন কয় ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। ও বাজান, বুঝো না কেন? আল্লাহর ওলির সাবধান আল্লাহ কোরআনে করলেন, আবার এই আয়াতে বললেন ওলি আল্লাহর নিকটে গেলে রহমত পাওয়া যায়। ঘোষণা ঢাকার ওলি আল্লাহ কারা? আল্লাহর ওলিদের পাওয়ার কে দিল গো? আমার এই কথাটা বুঝাইবার জন্য আজকে আসলাম। মনোযোগ। এবার কি করলেন বাবা, ওনার কথা না শুধু, আব্বা দেখেন আমার নবীর শ্রেষ্ঠ চাহাবি, ওই যে সিদ্দিক আকবরের কথাটা বললাম, যিনি নবীজির শরীয়তে শ্বশুর, জিনার ইবাদতের কথা বলছে, তামাম দুনিয়ার ইবাদত এক ফাল্লায় দাও, আর সিদ্দিক আকবরের নেক অফর ফাল্লায় দিলে ওনার নেকের দাম আল্লাহর কসম একদিকে নিলে একটা রাতের নেকের সমান হবে না। ওই সিদ্দিক আকবর কইলেন, মনোযোগ মনোযোগ, আমি বলতে চাইছিলাম বাবারে, ওই আল্লাহর ওলিদের পাওয়ার আর ক্ষমতাটা বুঝাইমু। লক্ষ্য করবেন, মনোযোগ দিবেন। আমি জালালে বানায়া কই না, আমার আব্বা গাজী আমরুল ইসলাম জালালি হুজুর কাবলা আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। কিনি কেন জানেননি? বহু লোকের সন্তান হয় না, সন্তান আব্বা হুজুর বাসন লেখা দিতেন, অর্থাৎ আরবি কোরআন দেখে আরবি লেখা লিখতেন, ওই লেখার তাহাসিরে বরকতে হাজার হাজার ছেলে সন্তান হয়েছে। অনেক মহিলা, এখনো একটা মহিলা আছে বামনবাড়িয়া জারবাড়ি, স্তনের মধ্যে ক্যান্সার হয়েছে। বলুন তো, ক্যান্সার হইলে মানুষ বাঁচে না মরে? জোরে জোরে কোন বাঁচে না মরে? শুধু মরে না, সার্টিফিকেট নিয়ে আসছে ওনারে বামনবাড়িয়া ও বাবা হসপিটাল থেকে ছেড়ে দিলেন। ছাড়ার পরে চলে গেলেন ঢাকা। ঢাকার মধ্যে যাইয়া বড় ফিজি হাসপাতালে ভর্তি করাইলেন। ফিজির ডাক্তার কইছে তার সময় শেষ, আর 1 সপ্তাহ সর্বোচ্চ বাঁচবে। মহিলাটা কয়, বাবারে আমি তো মইরা যাইমু, ও আমার সন্তানেরা রে, আমার তোরা বাড়িতে নিস না, আমার প্রিয় মুর্শিদের বাড়িতে লইয়া যা, মুর্শিদ দেখলে হয়তো আমার প্রতি মায়া লাগতে পারে। সরাসরি আমাদের বাড়িতে নিয়ে আসছে। আমার আব্বা কয়, তোর কি হয়েছে? কজোর আমার 1 সপ্তাহ টাইম দিছে। কয় না জি, কিসের ক্যান্সার, কিসের ক্যান্সার? বুকের মধ্যে থাবুট দিছে একবার। আল্লাহর কসম এখনো মহিলাটা বাচ্চা আছে।
মিথ্যা বলে আল্লাহ জিব্বাটা কাটতে লাগবে কোরআন সামনে। এখনো মহিলাটা বাচ্চা আছে। অলি আল্লাহর জবান হাকিকতে আল্লাহর জবান। মনোযোগ, আমি বলতে চাইছিলাম ওই বাদশাহ জাহাঙ্গীর দেখতেছে বাঘ, খানা তো দূরের কথা, এক দৃষ্টিতে তাকায়া তাকায়া কি যেন হুজুরের দিকে তাকায়া তাকায়া বলতেছে। উনি কিন্তু একবারও তাকায় না, নামাজে পড়লেন, নামাজের রুকুতে গেলেন, বাঘ তাকায়া রয়েছে। বাঘকে কি খাই মগো, হুজুর তো আল্লাহর ওলি, হুজুর দেখার জন্য আমি খাসায় আসছি, এটাই আমার বড় তকদীর। আব্বা গো, ওলি আল্লাহর তাসির এমন গো, ওনার ভক্ত মুরিদ, উনিও ছিলেন বাদশাহ। আব্বা যার নাম মোহাব্বত আলী খান, আফগানিস্তান শাসন করতেন। উনি যখন শুনলেন প্রিয় মুর্শিদ রে বাদশাহ জাহাঙ্গীর, জোর করে ঢুকাইলেন কোথায়? জেলখানায়। উনিও প্রেসিডেন্ট ছিলেন। আরে বাবা, মুর্শিদের কাছে প্রেসিডেন্ট কাটে না, মুর্শিদ যখন দাঁড়াইবে তাহাজিম হইল, তাসির হইল, ভক্ত দাঁড়াইয়া থাকতে হবে। ভক্ত যদি দেখে মুর্শিদ বসে রয়েছে, হুকুম ছাড়া বসা এটা আদবের খেলাফ। খোদার কসম, ভক্ত যদি মুর্শিদকে ঠিকভাবে তাজিম করতে পারে, দয়া যদি অন্তরে চলে আসে, আল্লাহ তার প্রতি রহমতের নজর দিয়া দেয়। আদব শিখতে হবে, জানতে হবে। নবীর সাহাবীদের থেকে আদব জানতে হবে। জীবনী পড়লে বুঝতে পারবেন। নবীজি বলে নাই, আল্লাহর কোরআন কয় নবী হলেন খাতামান নাবিয়্যিন, আমার নবীর পরে আর কোনো নবী নাই। আব্বা, ওই নবীজি কি বললেন? নবীর কথা যদি না মানেন, আপনার ইমানে বুঝতে হবে ভাইরাস এসেছে। আমার নবী এমন নবী, যার শানের কথা বলতাম পৃথিবীতে এমন কোন লোক নাই যার সামনে আজরাইল অনুমতি নিবে। যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, আমার নবীর শানে তোমরা বারবার বেয়াদবি করো। আমার কথার দিকে মনোযোগ। আব্বা গো, কেন এই বাদশার কথা বললাম? বাদশা কয় কিসের রাজা বাদশা, কিসের টাকা পয়সা? আমার মুর্শিদ জেলখানায়, আমি এই বাদশাই দিয়ে আমি কি করব? দয়াল মুর্শিদ রে জান দিয়ে হলো বাঁচাইতে হবে, নিজে জীবন দিব, মুর্শিদের কদমে থাকি। পাগলা ৭০,০০০ লোক লইয়া রওনা হইলেন। ইন্ডিয়াতে আসবে, যুদ্ধ করবে, মুর্শিদরে জেলখানায় লিনে লক্কর। আমার কথার দিকে মনোযোগ, প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান। আপনাদেরকে কষ্ট হচ্ছে বাবারা। এখন এই ওলি আল্লাহ তো দূরের কথা, নবীর নিয়ে বাংলাদেশের জাহেলেরা কুটুক্ক করে। কত বড় কাজ্জাব যারা, কে শুনে নেন, এদের নাম আহলে হাদিস। এরা নবীর ইজ্জতের সাধন নিয়ে টানাটানি করে। এদের মতন জাহেল দুনিয়াতে নাই গো। এরা কয় আমার নবীর মুখ দেখে নাকি দুর্গন্ধ কর। এদেরকে ফাইলে জুতা দিয়া ফিরানো ইমানি দায়িত্ব। এই বেয়াদবেরা ফতুয়া ছাড়ে আমার নবীর ৪০ বছর আগে নবী ছিলেন না। কত বড় মিথ্যা অপবাদ। আল্লাহর কোরআন কয় ওয়ারাফানা লাকা যিকরাক। এটা কি আমি কইছি না আল্লাহ কইছে? আর জোরে কোন কে কইছে? তো আল্লাহ যদি কয় ওয়ারাফানা লাকা যিকরাক, এটার অর্থ কি বাদাই মারে জিগায়েন? সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ সম্মান আল্লাহ নবীকে দান করলেন, ঠিক কিনা? এই জন্য ওয়ারাফানা লাকা যিকরাক বললেন। আমার নবীর সম্মান কেমন সম্মান শুনে নেন। রাগ করবেন না বাবা, সব নবীদের কাছে আজরাইল হুকুম চাবে না। সুফরিন পাওয়ার আমার নবীর। জিব্রাইল যখন আসলেন, নবী গো আল্লাহ পাঠাইছে, আল্লাহ আপনার দিদারের আশা পাগল হইয়া রইছে। কে পাগল? আল্লাহ পাগল হইয়া রয়েছে। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে, ও জিব্রাইল, আল্লাহ পাগল হইয়া রয়েছে, আমি তো আল্লাহর পাগল। আল্লাহ যেহেতু চায় আমি আর থাকবো না, আমি চলে যাইমু। এ কইয়া আমার নবী কয় যাও তুমি আজরাইল রে পাঠাইয়া দাও। আজরাইল রে পাঠাইবেন, লক্ষ্য করেন নবীর সম্মানের কথাটা আজকে বুঝাইয়া যামু। আর ওলি আল্লাহর তাজিম সম্মান বুঝতে হবে। হিংসা করেন আমি এটা আমি অমুক, জীবনে হবে না। যারা ক্রিমিনালি করেন একদিন ধরা পড়বেন। খুদার কসম খায়া কই, দেখলে জালালির সামনে সালাম দেন, ফিস্কিনারও কথা কন বন্ডা, অসুবিধা নাই, বন্ডাই তো যাইব আপনার কান্দে। কেন
ট্রান্সফার হয়ে যাইবে, যতই নিন্দা করবেন তারও আরো বাড়বে। এটা ছাপাবাজি নয়, জালালি আসছে, আপনারা অহংকারী নয়। দেখেন মাঠ হইছে, ওই মাঠে ওখানে অল্প মানুষ ছিল, এরপরে গত বছর এখানে, এখন আনছে এখানে, লোক বাড়ছে না কমছে? আরো বাড়বে, আরো বাড়বে। খুদার কসম, নতুন ব্রিজ থেকে বাসের সিরিয়াল লাগবো, বেশি দিন নাই রে বাবা। লক্ষ্য করবেন 10 মিলি করে গাছ হারে জিতি না ইলাজ, 10 জন যদি এখন ফির যার যার সুন্নিয়ত সবার, ঠিক কিনা? যেটাই হিংসা করবো বুঝবেন এটাই ভণ্ড, এটার ভিতরে কিচ্ছু নাই। কারণ হিংসা করে শয়তানে, কথা কোনা করে হিংসা করে শয়তানে। আমরা তো এক নবীর পাগল, নবী তো 2 জন না, কথা কোনা করে। আমরা তো বায়াত করাইতেছি মদিনাওয়ালার হাতে। আবু বকর তো আমজাদ জালালির মুরিদ না, মুরিদ হইছে নবীজির উসিলা আমজাদ জালালি, কথা কয় না করে। মা বাপ যেরম দুনিয়াতে আসার উসিলা, খুদার কসম কই কেউ রাগ করবেন না, হিংসা করা ভালো না। যারা ক্রিমিনালি করতেছেন ধরা খাইবেন, বেশি দিন নাই। আল্লাহর ধরা বড় ধরা, ক্রিমিনালি করবেন, আবু বকরের সামনে আইসা চা খাইবেন, ওর টাকার খানা খাইবেন, ওর টাকার সব পড়বেন করে আবার পিছু গাইয়া কইবেন আবু বকর দেখছনি কি করতেছে। আব্বা কথাটা কবার সাথে সাথে ওনার কাঁধের যত গুণা আছে, মোবাইলে ট্রান্সফার যেইভাবে টাকা করা যায়, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার, ঠিক ওনার গুনার অ্যাকাউন্ট থেকে আপনার গুনার খাতার মধ্যে ওই গুনাগুলা ট্রান্সফার হইয়া যায়। যত ভালো তত করো, অসুবিধা নাই, শুধু অনুরোধ করে যাই হিংসা করবা, আবু বকরের জন্য ভালো হবে। আমি বলেছি আমার ভাইরা সবাই এখানে আসবে, কোনো হিংসা নাই বাবারা। আমার বড় ভাই দেখছেন কিরকম সম্মান করে, আমার বড় ভাইদের দোয়া। আমি এখানে আসার একটাই রাস্তা, ওটা হলো আমার মায়ের দোয়া। মা বাবার দোয়ার মতন নাই গো, যত বড় বিশ্বাস আপনি হন না কেন, মা বাবার দোয়া হলে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহু আকবার কোন। আমি বানায়া কই না, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়ার মধ্যে আমার নবী ঘটনাটা আনলেন। হুজুর কোন ঘটনাটা বলে দেন, লক্ষ্য করবেন। আমি বলছি কমপক্ষে নিম্নতম 1টা পর্যন্ত আলোচনা চলবে। রাজি? যত বড় বুজুর্গানি দেখাও, খোদার কসম মা বাবার সামনে কখনো বুজুর্গানি হওয়া যায় না। একটা লক্ষ্য করবেন, আমি কেন কথা বলতেছি, আমি যদি প্রেসিডেন্ট হই, আমার মা মাতার তাজ, কথা কয় না কা? আমি যদি বাদশাহ হই, আমার বাবা আমার মাতার তাজ, ঠিক কি না? এই কথাই মানতে হবে। সহিহ বুখারীর মধ্যে, ও বাজান আমার কথা না, কিতাবুল আম্বিয়ার মধ্যে যখন দেখলাম যার নাম বাবার জোরাইজ, একজন আল্লাহর ওলি, দেখেন উনি কি করলেন, প্রত্যেক দিন নামাজ ইবাদত নিয়ে পাগল ছিলেন, শুধু ইবাদতে মগ্ন, ইবাদত ছাড়া কিছু বোঝে না। কিন্তু লাভ হইব কি, প্রথম দিন মা যাইয়া দরজার সামনে ডাক দিয়া কয় বাবা রে, দরজাটা খোল, ও বাবা দরজাটা খোল। দরজাটা খুলতে কইলেন, জুরাইজ কয় আমি নামাজে মগ্ন আছি, নামাজ নিয়ে পাগল হইছি, নামাজে আছি, মা ডাক দিও না, খুলতে পারবো না। দেখেন মা জননী প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন ডাক দিলেন, এই ছেলেটা শোনে না, আব্বা না শুনা কি করলেন। আবার তৃতীয় দিন মা জননী ঘরের দরজায় যাইয়া ডাক দিলেন, আব্বা সে শুধু নামাজ আর কোরআন তালাওয়াত আর রোজা রাখতেন দিনের বেলা, রাত্র হইলে তাহাজ্জুদ পড়তেন, নফল পড়তেন, একটা রুমের ভিতর থেকে বাইর হয় না। মা জননী আজকে অনেক দিন তারা দেখে না, শুধু ফুট কইয়া ডাক দে বাবা। কিন্তু লাভ হইব কি, মা এত ডাকের পরও তার ডাকটা শোনে না। আব্বা গো, এবার শেষ দিন 3 দিন যখন গেলেন, তৃতীয় দিন দরজা বসে বসে ডাক দে, ফুতরে ফুত, একটা বারের জন্য দরজাটা খোল, আমি তোর মা দেখে যাইমু, 1 মিনিটের বেশি থাকবো না, শুধু তোর নজরের দিকে তাকায়া তোর চেহারা দেখে চলে যাবো। কিন্তু ছেলেটা দরজা খোলে নাই। কেন আজকের এই ওয়াজটা ধরলাম, বহু যুবক আসছেন, এটা জালালিয়া উরুস থেকে শিক্ষণীয় বিষয় এটাই, মা বাবার খেদমত, এরপরে ফির ধরবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা তাকওয়াবান হবেন, সুদ ঘুষ হারাম করে রাস্তায় চলেন। খোদার কসম আমি জালালে কইয়া গেলাম, ঠেকাইতে পারবে না তোমার জান্নাত, নবী এসে তোমারে টান দিয়া জান্নাতে লইয়া যাইবা। মুফতি আমজাদ
আমজাদ হোসেন জালালী সাহেব। আব্বা মাত্র ওয়াজ আমি এখনো ঢুকি নাই, কারণ আমি চাইছিলাম মানুষগুলার মনোনীত। এখন আলোচনা করব। আমি জালালি না, আমার আব্বা এশার নামাজ পড়ে ধরতেন, ফজর পর্যন্ত আলোচনা করতেন। আব্বা আজকে শুধু খেলা দেখায়, জালালিরা কতক্ষণ ঘুরতে পারি, ফেটে কিন্তু কিছু নাই, লাগলে ফজর বাজাই যদি থাকেন। কিন্তু আপনাকে টেম্পার কইমা যাইব, জালালির টেম্পার কমবে না। অনুরোধ করে যাই, ওয়াজ তো মাত্র শুরু করলাম। মার ওয়াজ, ফিরের খেদমত, নবীর ভালোবাসা, তিনটা সামাদা দিয়া যাইব ইনশাআল্লাহ। তবে অনুরোধ করি, আরেকটা মাহফিল আছে 14 জানুয়ারি নোয়াগাঁও, তাহিরি সাহেবের পরে, ওখানেও খেলা চালাইমু। এখানের ওয়াজ ওখানে চলবে না ইনশাল্লাহ, ওইটা আনকমন আলোচনা হবে। বলতে চাইছিলাম, মা ডাক দিলেন 3 বার। ছেলে ইবাদতে মগ্ন, মা জননীর কলিজায় বিষে ধরা গেছে রে। মা আল্লাহর দরবারে হাত তুলিয়া কয়, আল্লাহ আমার জোড়ায় যত বড় আল্লাহর ওলি হক না গেল, আমি আজকে তিল দিল তার ঘর থেকে ফিরা যাই, তে আমার ডাকে কোনো সাড়া দেয় না। আমার নবীর কথা গো, ও উম্মত রে, আমি ফেরে থাকতে বাবা হারাইছি, দুনিয়াতে আইসা মা হারাইলাম। মা বাবার সাথে কোনো বেয়াদবি করো না। নবী কেঁদে কেঁদে বলতেন, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আরো জোরে কোন আল্লাহু আকবার। মা জনের কানতে কানতে গো, আল্লাহ আমি জানি আমার ফুত আল্লাহর ওলি, মাবুদ রে, কিন্তু আমার কলিজায় সে আঘাত দিয়ে দিয়েছে, সাথে সাথে গজবটা লাগা গেছে গো। মা বাবা মুখ দিয়ে বাইর করতে দেরি, বদদোয়াটা লাগতে দেরি না। কেন ছেলেরা বুঝুলা রে? মা বাবার এত সম্মান, নবী বলে একবার শুধু প্রেমের নজরে বাপের চেহারা চাইবি রে, মার চেহারার দিকে তাকাইবি, আল্লাহ খুশি হইয়া একটা হজের সব আমলে দিয়া দিবি। এরপরও তো সন্তানরা নিশার জন্য বাবার গায়ে হাত তোলে, মার গায়ে হাত তোলে। আব্বা মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান। এবার কি করলেন, যখন গজব দিলেন সাথে সাথে গজবটা লাগা গেছে। আল্লাহ আমি জানি আমার ফুত আল্লাহর ওলি গো, কিন্তু তুমি তো জানো আমার ছেলে আমার দাম দেয় না। 3 দিন ডাকলাম কোনো সাড়া দেয় নাই, তুমি তার মেয়ে কেলেঙ্কারের মধ্যে দিয়া ফাঁসাইয়া দিও। কথাটা বলতে দেরি গো, গজবটা লাগতে দেরি না। আমার কথার দিকে মনোযোগ। আমরা যেহেতু নবীর পাগল, আমরা যেহেতু নবী চাই, আল্লাহ যত বড় শিল্পপতি হন না কেন, মার দোয়া থাকলে কোটিপতি হওয়া যায়, মার দোয়া থাকলে শিল্পপতি হওয়া যায়, মার দোয়া থাকলে জান্নাতি হওয়া যায়। মা দোয়া করলে শিল্পী হওয়া যায়, কোটিপতি হওয়া যায়। বিশ্বাস এটা হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আব্বা 1 সেকেন্ড আল্লাহর লাগে না তোমারে কোটিপতি থেকে গরিব বানাইতে। এরকম বহু লোকরে দেখছি শিল্পপতি থেকে গরিব হয়ে গেছেন, আবার গরিব থেকে শিল্পপতি হয়ে গেছেন। এগুলা যার যার কর্ম অনুসারে আল্লাহ বিচার করে। কোরআনে কয় কামাতা দিনে তোদান, যেমন কর্ম তেমন ফল। আমি বলতে চাইছিলাম শুনে নেন। এবার মার বদদোয়াটা লেগে গেলেন। ওই ছেলের হুজরা খার, হুজরার পাশেই ছিল মরুভূমি। মরুভূমির মধ্যে একটা রাখাল সবসময় বকরি চড়াইতেন, এদিক দিয়ে মেয়ে আসা যাওয়া করতেন। আব্বা আসা যাওয়া করার কারণে আহা কি বলবো, ওই মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক হইয়া মেয়েটার সাথে সে মিলামিশা করলেন। করতে করতে একদিন মেয়ের গর্ভে সন্তান চলে আসলেন। আব্বার এলাকাবাসী সবাই চাপ দিছে, অসুতি মেয়েরে, তোর কারণে দেশের মধ্যে গজব আসবে, এখনো সময় আছে, তুই দূর হইয়া যা। ছেলের মা, ও বাবা, মেয়েটা অসহায় হইয়া বাবা চাপ দিলেন, খবরদার এখনো বল
তোর স্বামী কায়ডা কে একাম করলো, কার সন্তান নিয়ে ফেটে গুরস, কথাটা না বললে তোর জবা করে ফেলমু। কয় বাবা আমার একটু সময় দাও। দৌড়াইয়া যাইয়া রাখাল রে ধরলেন, রাখাল রে আমারে বলে দে রে আমি কি উপায় করবো, এখন তোর কথা না বললে উপায় নাই। কয় মেয়ে তোর বাবা সর্দার, আমি যদি বলে তোর বাপের কলঙ্ক হইব, কারণ আমার কোনো বংশের পরিচয় নাই, আমার কোনো বাবার ঠিক নাই, আমি একেবারে অসল মানুষ, আমার জন্ম কোথায় হয়েছে আমি জানি না, মা বাপ না পাইয়া তো বকরি সরাই, এটা চালাইয়া ফ্যাট চালাই, তুই একটা সর্দারের মেয়ে, তোর সম্মান আছে, আমি একটা বুদ্ধি দেখাইয়া দে শোনে নে। ওই যে ঘরটা দেখতেছ এটা জোরাজ আল্লাহর ওলি, যিনি 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকে, তুই বলিস ওনার সন্তান তোর পেটে, একসাথে সবাই বিশ্বাস করবে। কথাটা বলার পরে দেখেন বাবারা, হায় হায় মেয়ের মাথায় শয়তান বসলেন, মেয়েটা দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া হায় হায় এলাকাবাসীর কইছে শুনো রে আমার এই সর্বনাশ তার কেউ করে নাই, ওই জোরাজ আল্লাহর ওলি আমার পেটে সন্তান দিলেন, তোমরা তার বিচার করো। যুবক যুবক ছেলেরা গরম হইয়া গেছে, দৌড়াইতে দৌড়াইতে জোরাইজের হুজরা গানায় আগুন ধরাইয়া জোরাইজ রে টান দিয়া বাহির করিয়া লাঠি উষ্টা ঘুষি দেওয়া আরম্ভ করছে। জোরাইজ একটা ডাক দিয়া কয় ও আমার এলাকাবাসী রে, আমার কেন তোরা মারস? কয় বেয়াদব কথা বলবি না, তুই একটা লুচ্ছা। কয় বাবা কেন আমারে মারস, আমারে বল। কয় তুই মেয়ের ঘরে সন্তান দিয়ে সাধু শাস্তি যাস। আল্লাহর কসম রে জীবনে আমি মেয়েটারে দেখি নাই। কথাটা সত্য না মিথ্যা? জোরে জোরে কইবেন সত্য না মিথ্যা? কিন্তু দেখেন ছেলের নারী কেলেঙ্কারি কোত্থেকে আসলো। কোরআন যে কইছে কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি মা বাপরে বাদ দাও না, তোমার ফুতেরা তোমারে বাদ দিবে না। আসতেছে প্রজন্ম দিনগুলা, এখনো সময় আছে, মা বাপের খেদমত করো, আল্লাহ রসুলকে পায়া যাইবা। জোরাইজ রে কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে, সব দ্বারে মারতে মারতে নাকের রক্ত বাহির হচ্ছে। আল্লাহর ওলি কইতেছে বাবা রে আমারে আর মারিস না রে, আমি জীবন তো মেয়েটারে দেখছি না, মেয়েটারে আন্নার সামনে দাঁড় করাইছে। ও মেয়ে তোর সাক্ষী কি? কয় সাক্ষী আমার ফেডের সন্তান। ওরে জোরাইজ তোর কোনো সাক্ষী আসেনি? কয় আছে। কয় কোন সাক্ষী তোর? কয় আমার সাক্ষী ওই ফেডের সন্তান, সেই কথা কইয়া কইব তার বাবা কেডা? জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন বললাম এই কথাটা শুনে নেন, আল্লাহর ওলির পাওয়ার কি। ও বাবা হায় 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 হায়, ওলি আল্লাহর পাওয়ার 800 পর্যন্ত। যদি ওলি হয় মার বেয়াদবির শাস্তি আল্লাহ দিতেছে, কিন্তু পাওয়ার ক্ষমতা 800 পর্যন্ত। জুরাইজ কয় নয় নয়, মেয়ে যদি সাক্ষী হয় পেটের সন্তান, আমারও সাক্ষী পেটের সন্তান। কয় কিভাবে পেটের সন্তান? কয় এটা কথা কইব তার বাবা কেডা? কিও বাবা খাম খেলি মনে করেনি আল্লাহর ওলির পাওয়ার কি? মরি অমরে না তারা আল্লাহর ওলিরা, হায় হায় মরি অমরে না তারা আল্লাহর ওলিরা। ওরে দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদলাইয়া, দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদলাইয়া, মরি অমরে না তারা আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার কম। আল্লাহর ওলির পাওয়ার ক্ষমতার জন্য আলোচনা করলাম। আব্বারে শুধু উনি কেন, আবু মুসলিমের কথা শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। আবু বকর কয় যাও ইয়েমেনে একটা বন্ড নবীর আবিষ্কার হয়েছে, বন্ড নবীর শাস্তা করে আসো। আবু মুসলিম আবু বকরের হুকুম পাইয়া 3 দিন 4 দিন গেলেন, রাস্তায় চলে গেলেন। ওই রাষ্ট্রে যাইয়া বন্ড নবীর সামনে দাঁড়াইয়া কয় ওরে ভণ্ড নবী, তুই তো বন্ড নবী, আবার নবী আখেরি নবী, আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। আব্বা আবু মুসলিম যায়া খাওলামি, এটা আমি বানায় কই না। দেখেন সরাসরি গেলেন, ওই ভণ্ড নবীর গুলির পাওয়ার শক্তি ছিলেন, কিন্তু লাভ হবে কি? আল্লাহর শক্তির সাথে কোনো শক্তি খাড়েনি। জোরে কন। তুমি বাসাইলি বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, যাহা ইচ্ছা তাহাই করো,
তাই তো তোমায় সেবি আমি এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। এবার শুনে নেন মনোযোগ দিয়ে আব্বা। আবু মুসলিম খাওলামি উনি ওই রাষ্ট্রে যাওয়ার পরে ওরে অ্যারেস্ট করলেন, হাত পাও বানলেন, বাইন্দা ফিরানো শুরু করছে। কি নবী নিবি কই আসত? ওই নবী বাদ দে, নবীরে মান। কয় জীবন থাকতে ওই বন্ড নবীর কালিমা পড়তে পারি না। আমার নবী হচ্ছে না আখিরি নবী, যার কালিমার জন্য কলিজা দিতে পারি, জীবন দিতে পারি, ঈমান দিতাম না। যতই কয় ততই তার মারে। আবু মুসলিমের মুখের মধ্যে আগুনের কয়লা ঢুকাইয়া জিব্বা ফোড়াইয়া দিস। তবু আবুল মুসলিম দেখেন বাবারা, আবু মুসলিম কয় জিব্বা কয়লা ফুলবি, তুই সত্য যদি নবী হস তোরে আগুনে ফালা, আমারও ফালা। আল্লাহ আকবার কর। তুইও আগুনে ফর, আমি ফরে, যদি আমার নবী সত্যি হয় তাহলে আগুন আমার জ্বালাইতে পারবে না। কত বড় আকিদা, কত বড় বিশ্বাস। একদিনও তো ফিডা খাইছেন না নবীর প্রেমে। ফিডা খাইলে কইল না আসসালামু আলাইকুম, ইসলামের দরকার নাই। কথা কয় না করি আমরা এরকম মুসলমান হয়েছি। আরে জিহাদ করতে হবে, নবীর প্রেমে জিহাদ করতে হবে। পাগলা কাঁদে কাঁদে জিব্বা পোড়া, তবু কয় পাগলা রে এখনো সময় আছে, তোরে আগুনে ফালাইমু। বিশাল গর্ত কইরা লাড়কি ফালাচ্ছেন, ওরে ক্যারাসে দিয়া দেখাচ্ছেন, দেখ এটার মধ্যে তোরে ফালাইমু। আবু মুসলিম কক নট, ভয় পাই না, নবীর প্রেমে জীবন দিমু, নবীর কদম ছাড়তাম না। এই কথার সাথে সাথে থাপ্পড় মারছেন। পাগলা কেঁদে কেঁদে কয় নবী নাম যে এতই মধু গো, আমারে কইরাছে জাদুঘর। কামলিওয়ালার বাঁশির সুরে আমরা, কামলিওয়ালার বাঁশির সুরে গড়ে থাকতে পারি না। আমার মন হইয়াছে রে দেওয়ানা, বলেন নবী নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে রে দেওয়ানা। চিৎকার দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ। আব্বা এই ফ্রেম নিয়ে বসলে হবে না, গভীর রাত্রের আলোচনা। আবু মুসলিম এই কথার সাথে সাথে তার হাত পাও বাইন্দা আগুনের কুণ্ডিলির ভিতরে ফালাইয়া দিছে। আহা জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আমি জ্বলে যাব এই আকীদার কারণে, বিশ্বাসের কারণে আবু মুসলিম খাওলামির আগুনে পালাইলেন। খোদার কসম কিতাব সাক্ষী দেয়, আবু মুসলিম হাসে, আগুন আল্লাহর হুকুমে জ্বলে, লেকিন আবু মুসলিমের গায়ের মধ্যে আগুন ধরাইতে পারে না। পাগলারা দেখা দমর দিলেন, চলে যাচ্ছেন। আব্বা দৌড়াইতে দৌড়াইতে কেউ চলে গেলেন, আর কেউ ঠেঙে ফেরা কয় তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়াই, ইসলাম গ্রহণ করান, আমরা আর ওই বন্ডা নবীর সাথে নাই। হজরতে ওমর ওনার জন্য মিছিল দিচ্ছেন, আসরে আসো জগন। এই জবনার হচ্ছে ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম রে দেখো, যারা আগুনে জ্বালাইতে পারে নাই, ওরা হচ্ছে আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কথা না কোরআনের কথা। এবার ওই আল্লাহর ওলি দেখেন বাবারে, আবু মুসলিম ওখানে গেলেন, সবাই তারে স্বাগতম জানালেন, ইসলামের জয় করে আসলেন। আল্লাহর ওলিরা যেদিকে চাইবো ইসলামের বনিধ্বনি ওই দিকে যাবে। আমি এই জন্যে বলি বাজানো, এই যে আমার ফুত আবু বক্করের বাগানটা, আমি বললাম গাউসে বাগের রুহানি ফয়েজ এখানে আছে, বাবা জালালির নামের উরুসে কখনো মানুষ দেখবেন কম হবে না, প্রত্যেক বছরে ডাবলের ডাবল হতে থাকবে। এটাই আল্লাহর ওলিদের খেলা। ও আল্লাহর ওলি জুরাইজকে মামলা দিলেন, আসামি করলেন যে তুমি যেই নষ্ট করলা, তুমি ফেডের সন্তান সাক্ষী, তাহলে তে তো দুনিয়াতে আসলে না কথা কইব। এখন তো ফেডের বিদ্রে এখনো 4 মাস বাকি আছে, পেটের থেকে বাচ্চাটা আসার সময় আর 4 মাস তুমি জেলখানায় থাকো। জেলখানায় দিয়া দিলেন। জুরাইজ আল্লাহর ওলি 4 মাস ছিলেন জেলে। মেয়ের পেট থেকে যখন সন্তানটা খালাস হয়েছে গো, এবার ওনারে ছেড়ে দিলেন। তারা সবাই এক বাক্যে দৌড়ে আসলেন। আয়সা কয় মেয়েরে তোর খবর আছে, যা আল্লাহর ওলি জুরাইজ আসছে। উনি তো এখনো বলে বাচ্চাটা কথা কইব। এটা কেমন ধরনের কথা, কেমন ধরনের খেলা? আব্বারে
মনোযোগ আর প্রেম। আল্লাহর ওলির পাওয়ার শক্তিটা কত জেনে নেন, বুঝে নেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা বলেন তাই ফের জমিনে পড়ে কান্দেন নবী যারে যার গো, কান্দেন নবী যারে যার। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আহা কেমন নবী! এই নবীর নামের উপরে আগুনে আবু মুসলিম রে জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। খোদার কসম, নবী নামে পাগল হয়ে কবর যান, দেহ কবর খেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তবে বিশ্বাস আকীদা লাগবে, ঈমান থাকা লাগবে। কেন গো মার কথাটার দিকে আমি গেলাম, ওয়াজ বলছি থাকলে একটা পর্যন্ত মুনাজাতের কথা বলি নাই। প্রেম লাগবে, যথেষ্ট তাবারুক আছে বাবারা। অনুরোধ থাকবে, এবার দেখেন তারা ধরে আনছে কারে? আবু মুসলিম নয়, ও বাবা জোরাইজ আল্লাহর ওলিকে ধরে আনার পরে বলছে তুমি না বলছো তোমার সাক্ষী প্যাডের সন্তান দিব, এখন তুমি দেখাও তোমার সাক্ষীর প্রমাণ দাও। আমি এখনো বলি। সাথে সাথে তারে ধরে আনলেন, বাচ্চাটারে তার কোলে দিয়া দিলেন। আব্বা মনোযোগ নেন, বাচ্চাটারে কোলে দিতে দেরি গো, শাহাদাত আঙ্গুলির ইশারায় আল্লাহর ওলি জুরাইজ যখন ফেডের নাভির মধ্যে গুতা দিলেন, ওই ছোট বাচ্চাটা ডাক দিয়া কয় সমাজবাসী রে, ও সমাজবাসী, খবরদার আল্লাহর ওলির কোনো দোষ নাই, দোষ আমার মার। আমার মা রাখালের সাথে মিলামিশা করাতে আল্লাহ ওনার ফেডে আমারে ট্রান্সফার করছে। আল্লাহর ওলির দোষারোপ করিস না। বাচ্চাটা কইতে দেরি, যারা লাতি মারছে উষ্টা মারছে গো, তারা দমর দিয়া যাইয়া ওই জোরাইজ আল্লাহর ওলির কদমে পড়ে কয় হুজুর আমরারে মাফ কইরা দেন গো, আমরার কোনো অপরাধ নাই, আমরার কোনো দোষ নাই। এই কথা কইতে দেরি জোরাইজ আল্লাহর ওলির চোখের পানি পালায়া কান্দে, তোরারে আমি কি মাফ করবো রে, আমি তো বড় মারাত্মক অন্যায় মার সাথে করছি, আমি বড় অন্যায় করছি রে, এটা আমার অন্যায়, শাস্তির মুখ আমি পাচ্ছি। মাগো তোমার মতন কে গো আমায় বুকে নেয় না টেনে, আদর করে মুছে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মাগো, তুমি আমার আগে যেও না কোমরে। ওই মার ভালোবাসা কারা কারা চান হাত তোলা দেন। আল্লাহ সবাই কবুল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই মার আলোচনা করতাম না, আপনারা অনেক আছেন মার পাগল। খবরদার, মার সাথে যারা বেয়াদবি করে নিজে ফিরাইতে না পেলে আমার খবর দিন, আমি ফিরাইব। কারণ মার সাথে বেয়াদবি করা, বাবার সাথে বেয়াদবি করা। ওই মা বাপ যদি ভালোবাসে থাকেন নবীকে পাওয়ার জন্য, আমি শুধু অনুরোধ করবো, উরুসে মোবারক গাউসিয়া দরবার শরীফ ৭ম বার্ষিক উরুসে জালালি, এই উরুসকে মোহাব্বত করা মানে কি? গাউসে বাকরে মোহাব্বত করা, কথা কনাকা
এই উরুসকে ভালোবাসা মানে গাউসে পাকের পাগল হওয়া। জালালি নামের উরুসে আমি অনুরোধ করব শুধু সর্বোচ্চ 20 মিনিট, আমি জানি এখানে আছে মার পাগল হইয়া বাবার জন্য একটা লোক চাইমু 11,000 টাকা প্যান্ডেলের জন্য, একা 11,000 টাকা গাউসে পাকের নামে। এই আশে কে আছেন দেওয়ার জন্য যে হুজুর আমি আগামী